আর আমি আপনাদের যদি পারমিশন থাকে, এতক্ষণ অনেকক্ষণ নাত হাম এবং বিভিন্ন ধরনের গজল হচ্ছিল। আমি এর আগে আমার সঙ্গী ছিল, এখন আছে, ছিল বলতে দুনিয়াতে আছে এখন। তা আবুল কালাম, আমি এটা মোটামুটি একটা লোক ছিল না, তো আবুল কালামের সঙ্গে আমি অনেক গজল বলতাম, আর ঝগড়ার গজল, মা বড় না বাবা, এরকম কত গজল। তো আরেকটা আমি এই প্রশ্ন উত্তরে একটা নতুন গজল আমরা বার করেছি, আমাদের আজারউদ্দিন প্রশ্ন উত্তরে গজল। যদি আপনাদের পারমিশন থাকে ইনশাল্লাহ গাইবো পরে, যদি পারমিশন থাকে, আর না থাকে গাইবো না। কেন এক এক জায়গায় এক এক রকম পছন্দ। আমি ভাইয়ের ফরমাইশটা গাই। মদ খাওয়া হারাম, কিন্তু ওই যে মদ মদ খাবে আর ওর সঙ্গে মুরগির মাংস খাবে, সে আবার জিজ্ঞেস করে যে হ্যাঁ গো, হালাল করে কাটা দিয়েছে, এরকম হয় না? তো আমরা দেখবেন সাধারণত আমরা ওই কোনো অমুসলিমের দোকান থেকে আমরা মুরগি সহজে কিনি না। কেন? আমরা জানি এই যে যদি মোটকে দেয় না, আমরা খাই না, কিন্তু ওনাদের চলে, যে যে ধর্মের থাকে। কিন্তু আমরা এই ধরনের কিছু প্রশ্ন উত্তর, আমি বলবো, ওকে প্রশ্ন করব, ও উত্তর দেবে, আর ও প্রশ্ন করবে, আমি উত্তর দেব। তবে একটু মন দিয়ে শুনতে হবে, কথাবার্তা বেশি সময় নষ্ট করব না। এবং ইউসুফদা আছে, ঈদের মেলা লেগেছে শিমুলতলা, লেগেছে, আমি সবসময় শুনি এই আমাদের শিমুলতলা পেজে ছাড়। হ্যাঁ, আমরা গাইবো, আমার ওইটা গাওয়া ফরজ। এখন আপনাদের সঙ্গে প্রশ্ন উত্তরের গজলটা বলি, চল করবো। হ্যাঁ, ইজুদ্দার সাক্ষী। প্রশ্ন করি তোমার, এইটা আর কম হবে, এক নম্বরটা একটু প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করবে বলো? ঈদের সময় টাকা অনেক আছে। হ্যাঁ, ফাইন করো। করবো ফাইন তোমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। হ্যাঁ, করো। নামাজ পড়ো? হ্যাঁ, কেমন করে পড়ো? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপর সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক। স্পিড বলো, হ্যাঁ, এখন 5G জামানা, ফাটাফাট 27। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক এই স্পিড বল। এখন ব্যাপার হলো, নামাজ পড়তে গেলে রুকু সিজদা করতে হবে, সাধারণত আমরা সকলে জানি। আচ্ছা, জানাজার নামাজ পড়েছো? হ্যাঁ, অনেক পড়েছি এই রোজার মধ্যে। জানাজার নামাজ কেমন করে পড়ো? জানাজার নামাজে প্রথমে নিয়াত করতে হবে, তারপর সানা পড়তে হবে, তারপর দরুদ করে সালাম। তাহলে ওই নামাজে রুকু সিজদা হয়, ওই নামাজে ইমাম সাহেব প্রথমে দাঁড়ায়, আমরা ইক্তাদা করি, এবং ইমাম সাহেব বলে কাঁধা সোজা করে নাও, আর এই নামাজটা সময় জানাজা। তাহলে এই নামাজে রুকু সিজদা কেন করি? শোনো, বলো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? শুধু মাদা নয়। হ্যাঁ, শুনছি তো না। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। তুমি বললে এমনি নামাজে রুকু সিজদা বৈঠক আছে, জানাজার নামাজে রুকু সিজদা নাই কেন? শোনো, আমি এমডি হুজাইফার সাথে 8 বছর আছি, আমার ওস্তাদের সঙ্গে কিছু তো শিখেছি, ইনশাল্লাহ উত্তর দেবো। তুমি শোনো, সুরে বলবো না এমনি? আচ্ছা, সুরে বলবো না ভূমিকাতে বলবো? আচ্ছা শোনো, মন দিয়ে শুনবে। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, শোনো, আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরিক হয়ে যায়। বুঝতে পারছো?
আচ্ছা শোনো, মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমার। কেমন দিলাম বলো? ফাইন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেবো পরে। এখন ব্যাপার হলো, হ্যাঁ। তুমি বললে জানাজা রুকু সিজদা এই কারণে নেই, আমরা নামাজের যখন পড়ি আল্লাহকে, নিরাকার আল্লাহকে ফাঁকা জায়গায় আমরা সিজদা করি, রুকু করি। কিন্তু মাইয়াতের যে জানাজা পড়ায় ওইটা জানাজা মাগফিরাতের দোয়ার জন্য। ওই মাইয়াত ইমাম সাহেব এমনি নামাজের সময় ইমাম সাহেবের সামনে কেউ থাকে না, কিন্তু এই জানাজার সময় ইমাম সাহেবের সামনে ওই মাইয়াতকে শোয়ানো থাকে খাটিয়ার উপরে। তাই মাইয়াতের উদ্দেশ্য করে জানাজার দোয়া পড়া হয়। তাহলে যদি ওইখানে রুকু সিজদা হতো, তাহলে ওই মাইয়াতকে রুকু সিজদাটা করা হতো। আল্লাহ ছাড়া কাউকে রুকু সিজদা করা ছিল একদম শিরক। বেশক। আর শিরকের গুনাহ মাফ। ভালো উত্তর দিয়েছে। আরেকটা কথা, আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ করো না, এখন তো সারা রাত করো। দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও? হ্যাঁ খুব খাই, এই তো আসছে কদিন পর শুয়োর, বকরা ঈদ। শুয়োর? শুয়োর খাই, নাউজুবিল্লাহ, শুয়োর খাই। ওই দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া, ওর চারটে পা, হ্যাঁ। শুয়োরের চারটে পা, হ্যাঁ। ওদের দুটো কান, এর দুটো কান, ওর হ্যাঁ। দুটো চোখ, এর দুটো চোখ, মুখ, জিভ সব একই। তাহলে ওর এবার এর মোটা এরকম, এটা এর 1.5 ইঞ্চি মোটা চর্বি বিক্রি হয়। তাহলে যদি ওইটা খাও, এটা কেন খাও না? শোনো বলো। হ্যাঁ, আমাদের মুসলিম শরিয়াতে অনেক কিছু প্রশ্ন জানার আছে। শুনুন, লিখছে দেখুন। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করবো ডবল ফাইন তোমার। প্রথম কথা হচ্ছে 2 মিনিটটা একটু কম হয়ে গেল না? আর ওই দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা জিতে আছি, ডবল নাই, সিঙ্গেল যদি হয়। সিঙ্গেল? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তুমি বললে দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া ইসলামে যায়, শুকুর হারাম কেন? তো বলবো, শুনবে? আচ্ছা উত্তর দিচ্ছি, শোনো শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো? শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি, সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোস্ততে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু, এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু, এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইন এখন আমার। কি জ্বালা বলো দেখি বিশুদ্ধা? সব উত্তর দিয়ে দিচ্ছে তো, হেরে যাবো নাকি? ওস্তাদের ইজ্জতের ব্যাপার। হ্যাঁ। আচ্ছা কি শেষ করে দিই? না, শেষ করবে কেন? তাহলে এবার আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করি নাকি? আমাকে প্রশ্ন করো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দেখি। নাকি ভয় পাচ্ছ? মানে ও বাবা, আমি তোমার ওস্তাদ না তুমি আমার ওস্তাদ? না না, তুমি ওস্তাদ। দেখে তো মনে হচ্ছে তুমি তো আবুল তুমি সালাম, বললে। আবুল কালামের ভাই, পুরো আবুল কালাম মতো এরকম বড় নাক, এরকম চুলটাও রেখেছে। হ্যাঁ ঠিক ওই কালাম মতো স্টাইল, মোটা মতো হয়ে গেছে ওর। না বলো। তোমাকে প্রশ্ন করি একটা, হ্যাঁ। ভূমিকাতে করবো না সুরে করবো? আমি কিছু করি? আচ্ছা শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। মরা মাছ ইসলামে খাওয়া হারাম? এই জন্য বারবার বলছি, শুনছো তো শুনছো তো, তুমি শুনবে না। আমি বললাম মরা মাছ ইসলামে খাওয়া নয় যে নয় হারাম। হ্যাঁ। তাই ভাবি শুকো মাছ ওই সে বেগুন দিয়ে রান্না করে খেয়ে নিয়েছে, পচে মরে শুকিয়ে কাঠ। বলো দেখি। শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া হারাম নয় হারাম। নয় হারাম। হ্যাঁ, মরা মুরগি কেন হারাম। আচ্ছা মুরগি তো জবাই করে দিলে মরে না, জবাই করার আগে যদি মারা যায়। শোনো, মন দিয়ে প্রশ্নটা আরেকবার করছি, শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। আমাকে ফের ঘুরিয়ে পাইনি। হ্যাঁ, এতক্ষণ আচ্ছা, তুমি ঠিক আছে। করলে। তুমি বললে মরা মাছ খাওয়া
হালাল, হালাল। হ্যাঁ। মরা মুরগি কেন হয়? আচ্ছা মুরগি তুমি বললে জবাই করে দিলে হবে না? এমনি মরার আগে যদি দেখবেন আমরা হোটেলে যদি কোনো ওয়েটার কোনো জায়গায় হোটেলে রেস্টুরেন্টে খেতে যায়, ওয়েটার এসে যদি চিকেনের আইটেম আমরা অর্ডার করি, ওই ওয়েটার এসে টুপি দাড়িওয়ালা লোক দেখলে তো চাচা বলে, আরে চাচা, আবার এরকম করে দেখায় হালাল করা, জানে এরা মাল মটকানো খাবে না, এরা জবাই না জানে। কিন্তু কেন আমরা আমরা বিনা জবাই করে কেন খাই? এই বিনা জবাই না হলে আমরা কেন খাইনি? ওই কেউ কিল মেরে মেরে দেয়, কেউ ওই গদ্দান মটকে দেয়, কিন্তু কেন খাইনি? শোনো, লিখছে দেখুন, বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। একটু ভালো করে শুনবে, এবারে বলে বুঝতে পারিনি, ও হবে না, মাথা ইট মেরে দেবো। ঠিক আছে। ঠিক আছে, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? হলো 70% মতন বুঝতে পেরেছি। আমি জানি, হ্যাঁ এ মাথা মোটা, হেড়ে মাথা। হ্যাঁ, এক গ্লাসে একে 5-6 ভালো করে বোঝাচ্ছে। হ্যাঁ, 5-6 বার খেল করে। আমি বললাম মুরগি জবাই না করে যদি মটকে দেয়, ওর ভিতরে যে রক্ত চলাচল করে, হ্যাঁ। ওই মাংসটা এত সাদা মাংস মুরগি, দেখবে ডাক্তার রেড মিট খেতে বারণ করে, হ্যাঁ। কিন্তু ওই রক্তটাই মাংসটা টেনে নেয়। আর সেই মাংসটা ভালো করে যদি ধুয়ে, যতই সাবান দিয়ে পরিষ্কার করি না কেন, ওই রক্তটা কিন্তু মাংসের ভিতরে ঢুকে রয়ে গেল, আর সেই রান্না করে খাওয়া মাংসের সাথে রক্ত খাওয়ার সমান হয়ে গেল। তাহলে ঠিক আছে, উত্তর ঠিক দিয়ে দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বহুত খুব খুব আর সুন্দর কিছু হয়েছে। আছে? আর একটা কোশ্চেন করব, এইটাই ফাইসালা শেষ। জলদি যদি বলো, উত্তর জলদি দিতে বলো। পারো ইউসুফদার তুমি গাইড। জিত। শোনো, ইউসুফদার গাইড। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? জিতে গেছি। আচ্ছা বলো, এর যদি উত্তর দিতে পারি তুমি হার মানবে? হ্যাঁ অবশ্যই হার মানবো। কাদায় কাদায় লাভ দেবে না কাদায় লাভ না, হবে না। আচ্ছা তাহলে তুমি টাকা দেবে। ঈদের নতুন ড্রেস, কান ধরে মাপ চাইবে সবাই সামনে। কান ধরে মাপ না, চাওয়া যায়? এতগুলো লোক, আমি চাইবো, যদি আমি এত বড় একটা ছেলে। আমি চাইবো আমি হেরে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো বলো। হ্যাঁ, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। কেন আমি আমার হ্যান্ড বিলে লিখেছে এমডি বাহাদুর ইসলাম। আচ্ছা না, আমার নাম এমডি হয়ে যায়। আচ্ছা শোনো, বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করবো ফাইন সব তোমার। ফাইন ফাইন বাদ দাও, তুমি কান ধরার জন্য রেডি হও। শোনো, আমি সময় নষ্ট করবো না, চলো বলো। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট্ট ভাই, কোরআনের সূরা বলবো, কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, দিলাম জবাব তোমায়, কান ধরার জন্য হতাইয়া। নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হেরে গেছো। খুব সুন্দর হয়েছে আমার না, ওস্তাদ। সুন্দর বললো না, কান মোটামুটি ধরো। জিতে না, গেছে। আচ্ছা। আমি বললাম তো না, মোটামুটি, আমার ভুল হয়ে না গেছে। বল না, কান ধরো। কান ধরা যায়? হ্যাঁ না বলো। আচ্ছা ঠিক আছে। চলো, তোর ভাই আবুল কালাম এতদিন ধরে হেরে যা, তুমি আবু সালাম। এবার দুই ভাই লাগবে একদিন ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা যাবে ইনশাল্লাহ। চলে আরেকটা ছোট করে উর্দু বলে আমরা আমাদের ভাই বলে কেন, মানে অনেকক্ষণ ঝগড়ার গজল হয়েছে, যাই একটা গজল বলি তার